রাজুকটা মুরাইন্দা সাবির নিজ দারুন নিজ বললা মহিষের মাংস ভাই, মহিষের মাংস। এটা নাসিব ব্যাপারী খাবে 10 তাই? কেজি। হ্যাঁ, পাগনি আমরা বলে পাগনি, চোখের পাগনি, চোখের আইডিয়া। আসসালামু আলাইকুম দর্শক, পুরা বাংলার আরো একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আকরাম ভাইয়ের দোকানে মহিষ জবা হয়েছে। আমরা দেখাবো আজকে গরু এবং মহিষের বেচা বিক্রি শুক্রবারে। এখন সকাল বাজে 7টা। কেমন আছেন ভাইজান? ভালো আছেন? নাসিম ভাই আছে। গরু কয়টা জবাই হয়েছে? গরু তো ভাই এখন একটা মহিষ হইছে, আচ্ছা, একটা গরু হইছে। একটা মহিষ একটা এখন তো গরু। আমরা চালু করেছি। আচ্ছা, গরু তো মনে হয় 2টা জবাই করছেন না নাসিম ভাই? হ্যাঁ, একটা গেছে। ও একটা অলরেডি চলে গেছে। হ্যাঁ, কাটা নাও, কাটা নাও। আচ্ছা কাটালি আছে। দর্শক, এখন বাজে সকাল 7টা। ইতিমধ্যেই আপনার একটা গরু শেষ হয়ে গেছে। মহিষের মাংসটা কেটে উঠায় ফেলছে এবং আর একটা গরু বর্তমানে ওনারা কাটাছেড়া করছেন। দেখুন, অতিরিক্ত চর্বিগুলো রান থেকে এখানেই আগে ছেটে ফেলে দিচ্ছেন ওনারা। কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করছেন। এটা কি মহিষের রান ভাই? দেখতে পাচ্ছেন এই মহিষটা রাতে আমি দেখে গিয়েছিলাম। কিছুটা ভিডিওর অংশ আপনাদের এই ভিডিওতে থাকবে। আমি যে সময়টাতে এসেছি, আস্তে আস্তে আসলে এগুলো জবাই হয়ে গেছে। বিসমিল্লাহ। ভাই একটা সিনা নিয়েছেন। দর্শক, যেহেতু লং প্রসেস, কাটাকাটি প্রসেসিং, সুতরাং ভিডিও মাঝে মধ্যে পজ হবে, নতুন করে চালু হবে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যস্ততম সময় কাটাচ্ছেন 7 জন আকরাম ভাইয়ের দোকানে কাজে সহযোগিতা করছেন। আকরাম ভাইকে যদিও এখনো দেখা যাচ্ছে না, আশা করছি হয়তো কিছুক্ষণ সময় পরে আকরাম ভাইকে আমরা দেখতে পাবো। এই নাসিম ভাই সকাল সকাল কি বলা শুরু করছিলেন? না ভাই, এই গরুর নাম হইছে বিল ক্লিন্ডার। কেন ভাই? এটা বাইরের গরু, এটা আমরা অনেক কষ্ট করে আনছি, বুঝছেন? হ্যাঁ, বিমান পাওয়া যাচ্ছিল, তারপরে আবার পানি জাহাজ টল দিয়ে নিয়েছিলাম। তাই? খুব মজা করেন নাসিম ভাই, আপনারা জানেন সবসময় আকরাম ভাইয়ের দোকানে আসলেই তাই? আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। আমার চিংফং, আমি চিংফং কি জিনিস রে ভাই? আমি বিল ক্লিন্ডার। আচ্ছা, ইতিমধ্যেই মাংস বিক্রি হয়ে গেছে। সকাল সকাল মাংস নিলেন? মহিষের মাংস নাকি? কত করে নিছেন আজকে? আজকে নিছি 780। 780 টাকা না? সবসময় এখান থেকে নেন? এইখান থেকেই। তাই না? আইসি তো দূরের থেকে। আমি মহিষটা গত রাত্রে দেখে গেছি। আসার কথা ছিল সকালবেলা, 7টার আগে আসতে দেখি মহিষ জবা হয়ে গেছে। ওনার মাংস ভালো না? সবসময় এখান থেকেই নেন? যাক, আলহামদুলিল্লাহ। কত কেজি নিলেন কাকা? 6 কেজি। 6 কেজি না? ঠিক আছে, ধন্যবাদ। ভেজাল পাইনি, ভালোই পাইছি। ভালোই পাইছেন না? যাক, আলহামদুলিল্লাহ।
এটা আর জন্য তো এত দূরে থেকে আসা। কোত্থেকে আসছেন আপনি? ভেজাল তো এখনো পাই নাই, আর যেটা পাইনি সেটা বলতে পারবো না। কোত্থেকে আসছেন কাকা আপনি? আমি আইছি দুয়ারিপাড়া থেকে। দুয়ারিপাড়া থেকে এখানে আসছেন? জি। মহিষ নিতে এখানে আসেন নাকি গরুর মাংস নেন এখান থেকে? না, এখানে মহিষের মাংসই নেই। শুধু মহিষের মাংস নেন? জি। গরুর মাংস কখনো নেওয়া হয় নাই? না, গরুর মাংস নেওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখলে না না না, এই যে ভাই হটলাইন ক্লিয়ার করে দিলাম। আমাদের নাসিম ভাই ফাঁকে ফাঁকে কিন্তু তার রম্য রসের কথাবার্তা কিন্তু চালিয়ে যাচ্ছেন, আপনারা দেখছেন। এই যে দেখুন ফ্যাট গুলো কিভাবে ওনারা অতিরিক্ত যে ফ্যাটের কথা বলি, তেল দেই না, এই যে জি। ভাই করে দিতেছে। এই যে কাঁচা তেলগুলো, একটা গরুতে কিন্তু তেল হয়ে গেলে আসলে ওই মাংসতে আর বরকত থাকে না গরুতে। দেখেন কি পরিমাণ তেলের আসতো। মাখন বইলা দিছে, কাস্টমাররা খামো ভালো, কাস্টমার আমারে যা মনে করো খাবার পর বলবে খাবার পর যে হ্যাঁ বলবে আকরাম ভাইয়ের গরুর মাংসটা খুব সুস্বাদু। খুব সুস্বাদু। ইতিমধ্যেই দেখছেন চর্বি আলাদা করা হচ্ছে। এগুলা কাঁচা তেল ভাই, ওই মাহাজনের মা এগুলা জাল দেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আর এগুলা খাওয়া যায়। এগুলা খাওয়া যায় হ্যাঁ, না? এগুলা খাওয়া যাবে কেন লাগে, এটা বলবে না তো। এটা বলার মতো না, এটা হলো রিয়াল। আর এটা যে কয় কাস্টমারদের তেল, আরে তেল তো পাওয়া যায় মুদির দোকানে, কোথার দোকানে তেল পাওয়া যায়? তো ভাই আমাদেরকে একটু ব্যবস্থা ভাই, এটা তো। আপনারা কিন্তু ফাঁকে ফাঁকে ওনার কথা শুনতে পাবেন। জমকাবো দিচ্ছ? আরে এমনি দেও না। 32 কেজি 500 পিছনে যান বড় ভাই। পেছনের রান একটু দেখি ভাই, আমাদেরকে একটু দেখান। তা কত কেজি হইলো? 32 কেজি 32 ভাই, মহিষের পাও। মহিষের আর পা। বৃষ্টি হইতেছে, এটা মেহারি গেলে সুস্বাদু। সেই সুস্বাদু। পড়াটা কি তেলের ভিতরে ভাইজা খাইতে হবে ওর মধ্যে। হ্যাঁ? চলছে কিন্তু নাসিম ভাইয়ের রম্য, একের আপনারা মাল। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 5টা থেকে 10টা মেরে নিবে। মহিষের পা কত করে ভাই? মহিষের পা কত বিক্রি করছেন? মহিষের পাও এটা 4000 টাকা। 4000 টাকা। আর গরুর পাও? এই গরুরটা মনে করেন 60 বিঘা দাম দেওয়া লাগছে। তাই না? হ্যাঁ, 1200 আছে, আপনার 1400 টাকা আছে। 1200 থেকে হ্যাঁ, 1400 টাকা। এই যে এটা হলো 1200 টাকা, এটা হলো 1500 টাকা। 1500 টাকা। এটা একটু সাইজ বড় তো। এই চাচাকে বলতে হবে হেটলার চাচা, ওই একাই মোষ ফেলাবে, একাই গরু ফেলাবে, সবকিছুই একাই করবে। আমরা তাই। গেলে কই দাঁড়া, আমি দেখছি। একটু জায়গা গরু থাকলে এই দেখেন কালকে কি করেছে। এই চাচা, এই যে দেখেন আল্লাহ। গরু লাত্তিটা খায়। তাই? হ্যাঁ, এজন্য এর নাম হয়েছে হেটলার চাচা। ওই গরু আপনার মুখে দিচ্ছেন? এই যে দেখছেন গরু লাত্তি খায়, হুম, বিশাল লাত্তি খাইছে, কিন্তু একাই করবে বেটা। তাই। আর আসলে আল্লাহর রহমত আছে যে ওনার মতন মুরব্বী এই বয়সে এখন রোজা নামাজ কোরআন তিলাওয়াত করবে, উনি যে এই বয়সে যে কাজ করে, একটা মনে করেন ইয়াং ছেলেকে উনি ফেল ফেল করে কাজে দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন কাজে থেকে আমি মহিষের ভয় পাই না মাংস। ভাই, যত বড় ঝড় তুফান যত আসুক, ঝড়। বড় কাজ যত আল্লাহর মতো করুন। লাইটে গেলে ওরা নয় খেয়ে করুন, ওই কারবার নেই আমার কাছে। এই জন্য আপনি আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। এখন পর্যন্ত যে সময় হয়েছে সকাল, এখন পর্যন্ত কাস্টমারের ফ্লো হয়নি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু টুকটাক বেচা বিক্রি কিন্তু হচ্ছে। গরুর কলিজা নিতে চাচ্ছেন ভাই? ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? খুব সকাল সকাল চলে আসছেন মনে হয় মাংস নেওয়ার জন্য। সকালে আসছি, তাই? যখন আমরা আচ্ছা, মঞ্চ আচ্ছা। করছিলাম তখনই উনি ও, আগে আরো আগে আসছেন। হ্যাঁ? কত কেজি গোস নিচ্ছেন ভাই আজকে? 2-3 কেজি। মাংসের দাম তো এখন 780 টাকা করেছেন উনি, জানেন কিনা? 780 কি কত, 780 না 800 রাখুন? 4 তারিখ থেকে ওনার মাংসর মানে গরুর মাংস 780 টাকা কেজি করেছে। মহিষও একই দামে বিক্রি হচ্ছে আজকে। কতদিন ধরে নেন ভাইয়া এখানে গোস? অনেকদিন ধরে নিচ্ছেন না? কোয়ালিটি মাংসের কেমন পাচ্ছেন? সবসময় ভালোই পান না? ভিডিও আনকাট করলে আসলে অনেক অনেক বড় ভিডিও হয়ে যায়, আবার ভিডিও কেটে দিলে অনেকে মন্তব্য করেন যে কাস্টমার রিয়েকশনটা হয়তো বা শেখানো। আমি খুব পূর্ববর্তী কিছু ভিডিওতে পেয়েছি, চেষ্টা করবো ভিডিওটা যতটুকু আনকাট করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। দেখুন দোকানের পরিবেশটা এখন, ওনারা রেডি টু সেল অলমোস্ট। দাগহীন কলিজা, গুর্জা, ফ্যাপসা কাটা হচ্ছে কলিজা, বেচা কিনা দেখছেন আপনারা। দর্শক, আজ 11ই জুলাই
রোজ শুক্রবার আকরাম ভাইয়ের দোকানে কিন্তু খুব সকাল সকাল বেচা বিক্রি শুরু হয়ে গেছে। সামনের একটা রান নিয়ে কাটাকাটি করছেন, একটু দেখাবো ভাইয়ের কাটিং। চামড়া জিনিস সংগ্রহ করেন উনি, চলে আসছেন। দৈনন্দিন কাজ, দাদু বিভিন্ন দোকান থেকে চামড়া সংগ্রহ করেন, সেই দোকানের চামড়াটা সংগ্রহ করার জন্য এসেছেন। ভাইয়া গোস কতটুকু নিচ্ছেন? গোস 6 কেজি না? আগেও নিয়েছেন এখান থেকে গোস? জি, আমি এদিক থেকে এখান থেকেই নেন না সব সময় কি? সবসময় এদিক থেকে। এখন গোসের দাম জানেন কি না? হ্যাঁ, গোসের দাম 780 টাকা। 780 টাকা করছে। ভালো এখানকার মাংস? হ্যাঁ, গোস ভালো। গোস ভালো এখান থেকে। আপনি এমনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসলে যে সাংবাদিক প্লটের সামনে থেকে। ওখান থেকে 11 নম্বর এদিকে সাংবাদিক প্লট। এখানে তো বাজার আরো দোকান আছে মনে আছে, হয়। কিন্তু ওদিকে আর কি তেল চর্বি একটু বেশি দেয়। বেশি দেয়। ঠিক আছে, অনেকদিন ধরে নিচ্ছেন তাহলে? সবসময় এদিক থেকে। ধন্যবাদ ভাই। এটা একটা ফেট। মুরগি ছিলছেন নাকি নাসিম ভাই? এটা হইলো মাংসের পর্দাটা, বুঝছেন? এটা ফুটের সাথে থাকে। আচ্ছা। মাহাজনের আছে যে এগুলো পরিষ্কার করে তারপরে পিস করতে। এই সব কি বাইর করে দিই। আচ্ছা, এই যে পরিষ্কার করে দিলাম একবারে। কুরবানির সময় যারা এমনিতে ওই যে কসাইরা গরু কাটে, এরা কি এভাবে পরিষ্কার করে গরু? আরে না ভাই, কুরবানির টাইমে পরিষ্কার করতে গেলে বলে এগুলো পরিষ্কার করো না, সব তো কেটে দাও। তো গরিবকে বিলা দিব, গরিব পরিষ্কার খাবে। আচ্ছা। এগুলো গেল না, এগুলো তো সিন্নি জিনিস। কিন্তু আমাদের দোকানে এসে বলে যে এটা ভাই কি করো? মানে একটা ব্যবসা করতে গেলে অনেক জ্বালাগুলো সহ্য করতে হয়। এটা এখন গাপ করলে হারে ব্যাপারী এমন কথা বলবে, আপনার মাথার বেলটা ঢিলা করে দিবে। আরে মিয়া, কি বলেন আপনারা, এতটুকু হবে? কিন্তু ওই যে আপনি যখন জবাই করবেন, জবাই করার পর মনে করেন আর ওই মাপটা হইলো না, মাপ হইলো না। ওই কাস্টমার তাহলে ভয় টেলাই কইলো না রে ওই বই। আজকে আপনার মহিষের ওজন কত পাইছেন আজকে? মহেশ ওজন কতটুকু হয়েছে? 210। গরুটা? আর গরুটা 32 হইল। 32 28 তাহলে দুটো মিল করো 120 3 মণ। খান সাহেব কিন্তু একটু আগে ধমক দিল। খান সাহেব কথা বলার সময় আর কেউ দেশি 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 বাংলা বাংলাদেশি বাংলাদেশি দেশি বাংলা, পুরাই বাংলা। পুরাই বাংলা। আপনাদেরকে জবাইয়ের মুহূর্তগুলো দেখাতে পারলাম না। মহিষের বাঁকা শিং আপনারা দেখতে পাচ্ছেন। 4719 টাকা, 19 টাকা ডিসকাউন্ট। 19 টাকা ডিসকাউন্ট, 4700 টাকার মাংস। আমাকে তো এরকম করে ধরি ওই গোস্তের দাম আমাদের 50 টাকায় আসে, তাই না? আমি হিসাব করি। ওই যে এই হলো সোনার বাংলা। নাসিম ভাইটা কোত্থেকে নিয়ে আসলেন? এইটা ওখানে বাইন্দা রাখছিলাম ভাই, গাবতলি এই দিল। এটা হলো সোনার বাংলা। সোনার বাংলা কিন্তু নিয়ে আসা হয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নাসিম ভাইটা কি আজকে জবাই হওয়ার কোনো সুযোগ আছে? ইনশাআল্লাহ। দর্শক দেখতে পেলেন আরো একটি গরু 11টা 11:30টার দিকে এটাও জবাই হয়ে যাবে। মহিষের রান্না ভাই, এটা মহিষ দেখতে পাচ্ছেন। ভাইয়ের বসতেছে। যারা গরুর মাংস খেতে পারেন না, অ্যালার্জি সহ বিভিন্ন সমস্যার কারণে
তাদের জন্য আছে মহিষ, চিন্তার কোনো কারণ নাই। আকরাম ভাইয়ের দোকানে মহিষ সাধারণত শুক্রবারে জবাই করা হয়। বড় বড় পিসগুলো এখানে করে রাখা হয়, পরবর্তীতে এগুলো যে যে পিসের মাংস চান সেই হিসাবে তারা এখান থেকে নিয়ে কেটে কেটে মাংস সরবরাহ করেন। এগুলো মাগুর মাছ রাখা হয়, মাগুর মাছ। তাই হ্যাঁ, এগুলো মাগুর মাছ। এটা কি বিক্রি হয় না? না না, এটা বিক্রি হয় না। ও, এটা মাগুর মাছের খাবার। মাগুর মাছের খাবার না? আমার এরা আছে না, জি জি। কাজ করে ওদের সাথে। দর্শক দেখেন, নাসরিন ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন, এটা আমি আসলে জানতাম না। আপনারা জেনেছেন কিনা কখনো বা জানা আছে কিনা কমেন্টসে জানাবেন। মহিষের এই চামড়া সাধারণত আমরা জানি গরুর চামড়ার সাথে বিক্রি হয়, কিন্তু এখানে দেখলাম এগুলা কেটে ফেলছেন এবং নাসিম ভাই বললেন এগুলো মাছের, মাগুর মাছের খাবার। তো দর্শক চলছে। কি ফ্লেক্স করলেন নাকি? এই না চলিবে। রাজুক তামুরা इंद साबिर निजदार ने नीचे बोला हम बजियाना कड़प्पन शुरुआत देने बाबा सूदी या राजूक तामुरा या इंद साबिर निजदार ने नीचे बोला हम बजियाना कड़प्पन ওইদিকে কি লেখা আছে বলতে পারেন আপনি? এই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের শান্তি দেওয়ার জন্য, আমরা পরিবর্তন করতে সক্ষম নই, এমন সমস্ত কিছু মেনে নিতে পারি, সাহস দেওয়ার জন্য, আমাদের পক্ষে যা কিছু পরিবর্তন করা সম্ভব আমরা যেন তা পরিবর্তন করতে পারি এবং জ্ঞান দেওয়ার জন্য দুই মধ্যে পার্থক্য বুঝতে পারি। আল্লাহ এই সুন্দর সকালে সুন্দর সুন্দর মাঝে সুন্দর খাওয়া দেওয়ার জন্য তোমাকে যেন শুক্রিয়া, খাওয়া যারা প্রস্তুত পরিবর্তন করেছে তাদের। দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের দোকানে কিন্তু মাংস কাটাকাটির কাজ চলছে। আমরা জ্ঞান শক্তি বড় অর্জন করে তাই আপনার বাজারের পাশাপাশি কাজে দায়ী করতে পারি। চলবে না। যাই হোক, সকালবেলার বিনোদন চলেই গেলেন। কিছুটা ভয় তো প্রথম প্রথম কাজ করেছিল, কারণ যে ভাষা উনি বলা শুরু করেছিলেন এটা আমি আসলে বুঝিনি। দর্শক কিছু কাস্টমার কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। আজকে আকরাম ভাই আসেন নাই? ও আসতেছেন না, কলিজা মাংসের সাথে মিক্স। আসসালামু আলাইকুম ভাইয়া, কি কথা বলবো? মাংস কি এখান থেকেই নেন সব সময়? কেমন মাংসের কোয়ালিটি কেমন ওনাদের? ভালো পাওয়া যায় না? ওদের মাংসের কেজি এখন 780 টাকা করেছেন। চলছে কাটাকুটি। আকরাম ভাই এখনো এসে পৌঁছাননি। আকরাম ভাই আসলে আশা করি তখন আমরা আপনাদেরকে আকরাম ভাইকে দেখাইতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। আজকে শুক্রবার 11 জুলাই। মহিষ জবা করেছেন, আমি সকালবেলা এসেছি আপনি আসার আগে। মহিষের মাংস কতটুক পেয়েছেন ভাই? মোষ পেয়েছি ভাই 5 মণ 10 কতটুক এস্টিমেশন ছিল? 210 কেজি। কতটুক এস্টিমেশন ছিল? 5.5 মণ হলে আমার জন্য ভালো হতো। ভালো হতো না? থাকবে কিছু? বরাবর হয়ে যাবে। আর ব্যাপারী কয় কি 6.5 মণ। 6.5 মণ। আগে আমি কিছু কথা বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে ব্যাপারীদের কথা শুনলেই তো মনে করেন আপনাদের মাথার বেলটা লুজ হয়ে যাবে। ব্যাপার মনে করেন আরেকজন এসে মাথায় টাইট করবে। আবার বলে কি 200 রুপিয়ে কিনা, 200 করে কিনাই আছে। আচ্ছা, এরকম মেরন চাপাবাজি করে শালারা। ব্যাপারীরা আসলে খুব এমন ভাবে কথা বলে আপনি হিপনোটাইজড হয়ে যাবেন। একটা বাজি কিন্তু আকরাম ভাই কিন্তু জিতে গেছে। বলছিল যে এতটুকু হবে, হ্যাঁ 4 মণ হবে। তো আকরাম ভাই বলছে না 4 মণ হবে না, 4 মণের কম হবে। তখন করলো 2000 টাকা ধরে বিট ধরলাম, ধরলো মহাজন জিতে গেছে। বাহ বাহ, দর্শক দেখতে পাচ্ছেন, লাইভ দেখায় দিছি, ওজনও দেখায় দিছি, তাই না? ওজন হইছে। তারপরও
আমি কি করবেন, ব্যাপারীদের কথায় শুনলেই মাথা ঠান্ডা। দর্শক দেখতে পাচ্ছেন আজকে মুরগির দুধ দিয়ে চা খাইতে হইব ব্যাপারীদের কথা শুনলে, মুরগির দুধ দিয়ে চা খাইতে হইব। ব্যাপারীরা যে কথা বলে মুরগির দুধের চা খাইতে হইব। তারপরে দর্শক দেখতে পাচ্ছেন আজকে আকরাম ভাইয়ের যদি পানি দেওয়া যায়, একুরেট যদি পানি দেয়, আমাদের তো যাওয়া দরকারই নাই। দে পাটা মাল পাটা আমরা ব্যস্ত। ভাই এই কথাটা হাটে মাঝে মধ্যে শুনি, এটা একটু আমাদের বলেন তো দর্শকদের জন্য। এই পাকনি কি? পানি মানে টার্গেট মানে আইডিয়া আইডিয়া, আইডিয়া ওইটাই। হ্যাঁ, কতটুকু হবে ওটারে পাকনি বলে না? পাগনি আমরা বলে পাগনি, চোখের পাগনি, চোখের আইডিয়া। আচ্ছা দর্শক, একটা নতুন টার্ম, আমি তো গাবতলীর হাটে যাই মাত্র অল্প কয়েকদিন, শিখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। ঠান্ডা ঠান্ডা ভাবতো পাবলিক আসবে আজকে 9টার পর। 9টার পরে আসবে, আইবো একবার আইব, একবারেই খুব একবার ছাপা করে ছাপা যাবে। যাবে। আমরা অপেক্ষা করব সেই পর্যন্ত ইনশাল্লাহ। আমরা ফাঁকে ফাঁকে কিছু টিপস জানার চেষ্টা করব। আকরাম ভাই, আপনি তো আজকে গরু মহিষ কিনেন অনেক বছর ধরে, এই যে আপনারা এস্টিমেট করেন তারপরও গোশ শর্ট হয়ে যায়, যারা সাধারণ মানুষ তারা কি আসলে? 5.5 মণ, জি, ওই গায়ে 6.5 মণ। আপনার এস্টিমেশন থেকে কি কম হইলো? আমার মিসফিলিং এলো না, 10 কেজি মিসফিলিং। আপনার এস্টিমেশন থেকেও মিসফিল্ডিং হয়ে গেছে। মিসফিলিং 10 কেজি। এমনিতে গরু যখন হাটে মানুষ কিনতে যায়, কোনো মানে টিপস এরকম আছে কিনা? যেমন আপনারা যে একটা গরু ধরে যে ওজন বলে দিতে পারেন, তাই সাধারণ মানুষের পক্ষে কি আসলে সম্ভব? না, সাধারণ মানুষ ঘুরে ঘুরে নিয়ে নেয়। সাধারণ মানুষ ঘুরে ঘুরে নিয়ে ঘুরে নেন, ঠিকই আছে। এটা মানে ওই কই মাছ লাফাইতেছে দেখ, ওই যে মাছ একটা পড়ে গেছে। ড্রাম থেকে না। গরুর মাংসের দোকানের সামনে কই মাছ। ড্রাম দিয়ে পড়। এ আপা, ভালো হুম, পান নাই না, আপা আমার অনেক দিনে কাজ করুন। তাই না? লাইট খোলা আছে দেখুন তো। রবি রাগা করলে রবি দে দে দে। দেখো তো ওখানে ধারে দেখো তো খোলা নাকি। কাস্টমারের ফ্লো। আকরাম ভাই বলছিলেন যে 9টা নাগাদ চাটা খান, একটা ঝড় হবে। 4 কেজি আপা। চা খাইতে সুবিধা হলো আপনার। আটা গাড়ি 5 কেজি, 1 কেজি। নাইছো, দেখতে পাচ্ছেন সকাল সকাল গরু জবাই হয়েছে এবং মাংস কিন্তু ক্রেতারা কিনে নিচ্ছেন। 1 লাখ কুলিয়া দিবে। আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনার সাথে। জি বলেন। কতদিন ধরে মাংস নিচ্ছেন এখান থেকে? 2000 সালে। 2000 সাল থেকে, না? তাহলে তো অনেকদিন ধরেই মাংস নিচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। কেমন মাংসের কোয়ালিটি ওনার এখানকার? খুবই ভালো। তাই না? এখন মাংসের কেজি কত করে নিলেন? আমি এই ঢাকার ভিতরে শ্রেষ্ঠ দোকান আমার এইটা। আমি যত দূরেই থাকি এই জায়গায় এসেই বিক্রি। তাই না? এত বিশ্বাস। কত করে নিলেন মাংস? এখন ভাই কত করে এখন? 780 আচ্ছা, দামও আমাদেরই করে না। শুধু এটা আমি পছন্দ করি, যেটা পছন্দ করি। পছন্দ ওইটাই দেয়। বাহ। যেটা পছন্দ করি না ওটা জীবনেও দেয় না। তাই, এটা খুবই ভালো। দামও জানে না। মাংসের কেজি হয়তো 20 টাকা করে কমেছে, এখন 780 টাকা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পেলেন এখানকার কাস্টমারের প্রতিক্রিয়া, ওনারা মাংসের দামও জিজ্ঞেস করেন না। মহিষের মাংসের কালারটা কিন্তু একটু লাল রঙের হয়। মহিষের আন্ডার কাটাবার কি ভাই? দেখাবো, ওটা অনেক নরম মাংস হয়। তাই না? হ্যাঁ, খাইতে মজা লাগে। ওটা কি হাড় ছাড়া? হাড্ডি ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ, কয় কেজি? দেখি মুই দে স্টিক দে। আর সরকার আপনাকে আজকে করে কিনাই করে গেল। খরচ মনে দিয়ে বড় করে গেল। এই যে আন্ডার কার্ড আরে রে রে স্টিক দে। তারপর মুতে। মুতে দে। এটা আন্ডার কাট না? মাংসটা খুব মজা। এটা এটা কি পুরের মাংস বলে? এটা মনে করেন যার দাঁত নাই না, সেই লোকটাও খাইতে পারবে। আর যে ঢোলা দিলে মনে করেন মোমের মতন দিবে। ও, এটা কিন্তু 1100 টাকা কেজি। এটাই কি পুটের মাংস বলে? হ্যাঁ হ্যাঁ, এটা ফুটের সাথেই থাকে। আচ্ছা, এই যে আন্ডার খুব নরম আন্ডার কাট মাংস। এই ধর আসসালামু আলাইকুম, ভালো আছেন? মহিষের মাংস নিচ্ছেন দেখলাম। কতদিন ধরে নেন মাংস এখান থেকে? অনেক বছর ধরেই নেন না?
এই মহিষ খাইতেই মজা লাগবে, এই মহিষ খাইতেও মজা লাগে। তাই না? হ্যাঁ, মাত্র 2 দাঁত করে। 2 দাঁতের মহিষ। 2 দাঁত, 4 দাঁতের পাড়া দিছে। ও। 4 দাঁত হয় না, মানে ভাঙছে মাত্র। জিনিসটা একবারে গরুর মতন খাইতে টেস্ট লাগে। আচ্ছা, কেমন আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি কেমন? উনি যেগুলো বিক্রি করেন ভালোই না? যেটু বলবে আমরা সব নিলে খালি বলবে, খালি এখান- গোস্ত তাজা দেয় ভালো। আচ্ছা, বলে দেবে তো। ফোন দিতে এখন আর মহাজনদের যেখান থেকে চাচ্ছেন সেখান থেকেই দিচ্ছেন আকরাম ভাই। ভাইয়া একটু কথা বলা যাবে? গোস কতটুকু নিলেন? 1 কেজির একটু বেশি না? কত করে গোস? তোমাকে একটু দিতে হবে। 780 টাকা। এখান থেকে সব সময় নেন ভাইয়া? কেমন গোসের কোয়ালিটি এখানকার ভাইয়া? ভালোই না? আলহামদুলিল্লাহ। বেচাকিনি কিন্তু চলছে আকরাম ভাইয়ের দোকানে। দর্শক দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু ফ্লো বেড়েছে। আকরাম ভাইয়ের দোকানে কিন্তু মাংস বেচাকিনি চলছে। কাস্টমারের ভিড় কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে, এখানে বাড়ছে। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। মতো 5 কেজি। আড়ে কেজি দেওয়া গেছে। বিল মতন। একবারে বিল মতন আছে। আর 10 কেজি আর 10 কেজি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলা যাবে ভাইয়া? আমার চ্যানেলের নাম পুরা বাংলা। আমি একটু আপনার কথা বলবো আপনার সাথে। কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই এখান থেকে? জি না, আজকেই প্রথম নিতে আসছেন, আগে কখনো নেওয়া হয়নি না? কত করে নিলেন মাংস? 780 টাকা। স্টক গরু, এটা হয়তো 11টা নাগাদ জবাই হয়ে যাবে। কাস্টমারের ফ্লো একটু দেখাচ্ছি আপনাদের। দেন দেন আপনাকে দেব একবারে ছোট করে দিচ্ছি, নরম মাটি আছে। কত কেজি গোস নিচ্ছেন ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? 16 কেজি না? কোনো প্রোগ্রাম আছে মনে হয়? হ্যাঁ, মসজিদের খাবার দিবেন না? আগের থেকে নেন এখান থেকে গোস? সবসময় নেন? কত করে নিলেন গোস? 750। হ্যাঁ, একটু বেশি কোয়ান্টিটি নিয়েছেন, এই জন্য মনে একটু কম দিয়েছেন না? দর্শক কেমন গোসের কোয়ালিটি এখানে? আপনি নেন সবসময় ভালো না? আলহামদুলিল্লাহ। দর্শক কাস্টমার প্রতিক্রিয়া দেখতে পেলেন আপনারা। 750 টাকা করে কেজি উনি নিলেন। যেহেতু উনি বেশি পরিমাণ মাংস নিয়েছেন, সেক্ষেত্রে গোসের দামটাও কিন্তু কম। আকরাম ভাইয়ের ব্যবসা আসলে চলছে, চলমান। আমাদের চেষ্টা থাকবে আগামীতে ঢাকার বাইরের হাটগুলোতে গবাদি পশুর পরিস্থিতি দেখানোর জন্য, হাটের ব্যাপারীদের সাথে কথা বলা এবং গরু কেনার মুহূর্তগুলো আমরা চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরার জন্য। ঢাকার মধ্যে যে সমস্ত মাংস ব্যবসায়ী আছেন, আমরা ক্রমান্বয়ে চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। মাংসের বাজার দর, মাংসের কোয়ালিটি, কাস্টমার ফিডব্যাক আমরা আস্তে আস্তে চেষ্টা করব ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক বেচাকিনি কিন্তু চলছে। কাস্টমার হচ্ছে দাঁত ব্রাশ করতে করতে চলে আসলেন মাংস কেনার জন্য আকরাম ভাইয়ের দোকানে। আপনি আমার উপরে ছেড়ে দিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কথা বলা যাবে একটু? খুব সকাল সকাল চলে আসলেন মাংস নেওয়ার জন্য। অনেকদিন ধরেই নিচ্ছেন এখান থেকে মাংস? না, আমি আর আগে নিচ্ছি, এখন আবার কেমন ওনার মাংসের কোয়ালিটি কেমন? ভালো না? কত করে নিচ্ছেন মাংস আজকে? 780 টাকা। 780 টাকা। মাংসের কেজির দাম 780 টাকা ভাইরা। আগে নিয়ে গেছে 800 টাকা, 20 টাকা কম করছে। আগে অনেক আগে এই যে উনার কারণে পুরা বাংলার 800 মিলাই দিন।
811 টাকা আর 30 800 মিলাই দিয়ে দেন। হ্যাঁ 811 টাকা নেন। আকরাম ভাই কি পুরা বাংলাকে দোষ দিন? 69 টাকা 69 টাকা পড়লো 69 টাকা পড়লো না। মাংসের কেজি 20 টাকা কমানোর জন্য ব্লেম পড়লো পুরা বাংলার উপরে। যদি এরকমই হয় তবে সেটা আমার জন্য এবং আমার দর্শকদের জন্য, যারা মাংস কিনতে চাচ্ছেন তাদের জন্য, সবার জন্য এটা মঙ্গলজনক কথা। কিছুটা কম পেলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, এটাই স্বাভাবিক। কি সুন্দর মাংস দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। মাংসের রেয়াজ, পানি সারা গোস। কিছুক্ষণ আগেই দেখালাম জবাইকৃত মাংস। এটা কি মহিষের মাংস আকরাম ভাই? মহিষের মাংস। এটা নাসির ব্যাপারী খাবে 10 কেজি। হ্যাঁ নাসির ব্যাপারী, সামনের রান। নাসির ভাইয়ের জন্য হচ্ছে সামনের রানের মহিষের মাংস প্রস্তুত করছেন আকরাম ভাই। দুনিয়া কত ইজি হয়ে গেছে, এই খাইবো তার নামও যাইতেছে, তার ভিডিও হয়ে যাচ্ছে। নাসির ভাই, নাসির ভাই, নাসির ভাই, নাসির ব্যাপারী, নাসির ব্যাপারী, নাসির ব্যাপারী। নাসির ভাই 10 কেজি। নাসির ভাইয়ের 10 কেজি ব্যাপারী হয়ে আকরাম ভাইয়ের কাছে গোস্তের অর্ডার দিয়েছেন। কারণ মহিষ সহসা কাটা হয় না। আর এক ব্যাপারী আসবে, নিজে আসবে। ভাই আমি তো আপনার কাছ থেকে আজকে একটু মহিষের মাংস নিতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ নিয়ে যাবে, ইনশাআল্লাহ। দর্শক আপনারা এই যে কাটিংটা দেখছেন, এই কাটিংটা ওনার ছবি না আসলেও হাত এবং চাকু দিয়ে কিন্তু অনেকে বলে ফেলতে পারেন যেটা আকরাম ভাইয়ের কাটিং। আমাকে অনেকেই মন্তব্য করেছেন এই বিষয়ে। আমার দর্শকরা কত কত মনেতে ভালোবাসে। আমার হাতের কাটিংটা কয়া দেয়, কাটিং দেখে বলে দিতে পারে এটা আকরাম ভাইয়ের কাটিং। শুকরিয়া ভাই, শুকরিয়া আপ লোগো ভাইজান, শুকরিয়া আপ লোগো। আকরাম ভাই हमें पहचाने। আকরাম ভাই আপনার একজন খুব ভক্ত আছেন মিফতা নামে, আপনাকে সালাম জানাইছেন মিফতা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। মিফতা ভাই আপনাকে আপনার সালাম পৌঁছে দিলাম আকরাম ভাইয়ের কাছে। চলছে বেচা কিনা, চলবে বেচা কিনা দর্শক। আকরাম ভাইয়ের দোকান। আকরাম ভাই কিছুক্ষণ আগে অবশ্য পুরো বাংলাকে দোষ দিলেন মাংসের কেজি 20 টাকা কমানোর পেছনে উদ্বুদ্ধ করার কারণে। চলছে ওনার ব্যবসা আলহামদুলিল্লাহ। ভাই যত কমবো অত ভালো, যত কমবে যত কমলে অত ভালো। আমাদের ব্যবসা কিনে মানে কমাইতে পারতেছি না। গরু খাদ্য দাম কম, গরু খাদ্য দাম কমলে আর কম। এখন একটু কমবে কি জানেন, আমাদের লাম্পি রোগ গরু আছে, এটা ভরপুর হয়ে যাচ্ছে। লাম্পি ঝাম্পি, লাম্পি লাম্পি, এটার জন্য আরো কম থাকবো। কেউ আবার 500 টাকা কেজি বেচে লাগতে পারবো, তারপর লাভ হবে। লাম্পি একটা রোগ আপনারা অনেক, আমি তো গরু ধরি না। আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আকরাম ভাই বলেন লাম্পি ঝাম্পি নেহি চলেগা, नहीं चलेगा, নেহি চলেগা লাম্পি ঝাম্পি। দর্শক চলছে বেচা কিনা, চলবে বেচা কিনা। 780 টাকা গরুর মাংসের কেজি। আর লিটন ভাই বলছে ভাই আমি সকাল 5টা বাজে আয়া বলুন গরু আমি জবাব দিবেন। আমি ঠিক আছে, আপনি 5টা বাজে আইতে বললেন, 6টা বাজে যাওয়া দেবেন। সকালবেলা আসছি কিন্তু আসার আগেই আসলে গরু এবং মহিষ জবাই হয়ে গেছে। আগে ভাগে না দিলে লাইন হইব না, লাইন হবে। 1 কেজি কি করবে? গাবতলীর নাম করা ব্যাপারী নাসির ভাই, নাসির ভাইয়ের 10 কেজি মহিষের মাংস কিন্তু প্রস্তুত হচ্ছে। আপনারা অনেকেই নাসির ভাইকে চিনেন। আমাকে অনেকেই নাসির ভাইয়ের ভিডিও বানাতে বলেছেন, ইনশাল্লাহ চেষ্টা করব আগামী হাটে গেলে নাসির ভাইয়ের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। নাসির ভাই ভালো লোক। জামালপুরের মঞ্জু ব্যাপারের ভিডিও চেয়েছেন আপনারা, অবশ্যই চেষ্টা করব দেখানোর জন্য। এই যে কুরিলির মাংস, কুরুলির মাংস হ্যাঁ দাম বেশি, কতই বাইরে 200 গ্রাম।
পর্দা 200 গ্রাম বের হবে না? হুম। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আকরাম ভাই মাংস পরিষ্কার করছেন। কুরবানির সময় কিন্তু যারা গরু কাটেন বা অন্যান্য জায়গাতে, আরে আমি সব সুতা কেটে দিই, শুধু গান্ডুসের গোস, যেটা নাপাক গোস, এটা আমি নাপাক। নিজে হাতে ফালাই দিই। তারপরে কাস্টমার বইলা ফেলান, দেন আপনি আপনার ইচ্ছা, আপনি ফালান না ফালেন, এটা হলো পোষাবে রাস্তা, আপনি ফালাইলে ফালান, না ফালাইলে কম কেটে দেবো। এছাড়া সবই মোটামুটি কেটে দেওয়া হয়। হ্যাঁ, আরে উনি বলে না 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 ফালা, যেটা নষ্ট করে ফালা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। একটা ব্যাপারই ধরছিলাম না, বললাম না রড সুদ্ধা খাওয়াইছে, জি, ভিডিও আমার কাছে আছে। আমি আর মানা করতে দিস না মামা, দিস না, এটা খায় না মামা, রড তুমি জানো না, আর হাত পাশে দিতে যাই সালা, কি টাকার পাগল মান করে, এত টাকা পাগল হইলে গো। মাশাআল্লাহ কি সুন্দর পিস দেখতে পাচ্ছেন। মহিষের মাংসের কারেলি পিস, সামনের রান্না। আকরাম ভাইয়ের সেরা ডায়লগ, চমৎকার ভাবে কাটিং চলছে আকরাম ভাইয়ের। নাসির ভাইয়ের গোস্ত প্রস্তুত করা হচ্ছে এখানে। এটা সামনে রাঙাবে, হাঁটি কামড়াবে, আরে নলিয়ালা মাংস। কি সুন্দর একটা পিস বের করলো। কত রে? কবুল বলছেন, আমার 1 কেজি দাও। গরু না মই? গরুটার নাম মুইস্টা কবুল বলেছেন, বলেন। কবুল কবুল। হ্যাঁ, গরুটা বলছে। গরুর হাদিয়া 780 টাকা। আকরাম ভাই আকরাম ভাই গান গাচ্ছেন মনের সুখে এবং মাংস কাটছেন। ভাইয়া গোস নিচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, আগেও নিয়েছেন এখান থেকে গোস? হ্যাঁ, আগে অনেক। কত টাকা করে গোস নিচ্ছেন আজকে? 800, 850 এরকম। এখন মাংস 780 টাকা কেজি, জানেন আপনি? হ্যাঁ, জানি। জানেন না? ধন্যবাদ। মাঝে মানে 850 টাকা নেয় ভাই আমার, দাম বেশি থাকলে দাম বেশি দেই, কিন্তু 2 নম্বরই করবো না। কাস্টমার বলে দিই, কাস্টমার বলে না ঠিক আছে দেন।